আসলে রাত যত গভীর হচ্ছে ফলাফল নিয়ে কিন্তু ততই উৎকণ্ঠা বাড়ছে। এখন পর্যন্ত কিন্তু আমরা বেশ কিছু আভাস শুনতে পাচ্ছি যে আসলে কারা জয়ী হচ্ছে। ফলাফল কিন্তু এখনও গণনা শেষ হয়নি বা আনুষ্ঠানিক ফলাফল কিন্তু এখনও পায়নি। তো এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আমাদের সকলের প্রিয় অভিনেতা ডিএ তায়েব। তিনি কিন্তু সহসভাপতি পদে লড়ছেন মিশা ডিপজল প্যানেল থেকে। একটু ভাইয়ের কাছে জানবো যে আসলে তবে জানার আগে ভাই আমি শুরুতে আপনাকে একটা দেখাতে চাই। অলরেডি কিন্তু ফেসবুকে অনেকে পোস্ট করছে মিশা ভাই এবং ডিপজল ভাইয়ের ছবি দিয়ে যে তাদেরকে অভিনন্দন জানাচ্ছে। আসলে এই ফলাফলের ব্যাপারে আপনি এখন পর্যন্ত কতটুকু জেনেছেন? না, এটা একেবারে যারা ফেসবুকে করেছে তারা আসলে ভক্ত, ভালোবাসে তারা, এই জন্য তারা চায়, তাদের প্রত্যাশাটুকু ফেসবুকে এনেছে। বাট আমরা অফিসিয়ালি কোনো কিছু এখনও পাইনি। আমরা শুনতে পাচ্ছি নানান কথাবার্তা, এগিয়ে আছে আমাদের প্যানেল, এটা থাকারই কথা। কিন্তু যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন ডিক্লেয়ার না দিবে ততক্ষণ আমরা ধরে নিব যে এখন নির্বাচন শেষ হয়নি। আমরা কিন্তু আসলে শুনতে পাচ্ছি যে সহসভাপতি পদে অমিত হাসানের বিপরীতে কিন্তু আপনি লড়েছেন, সেই জায়গায় কিন্তু আসলে আপনি জয় পেয়েছেন। এইটা কতটুকু সত্যি? এটা আমিও শুনছি, কিন্তু আমি আসলে দেখি নাই এবং রেজাল্ট পাইনি। মানে কেউ না কেউ জয়ী হবে, কেউ হারবে, এটা খুবই স্বাভাবিক। তো আরেকটু ওয়েট করি আমরা সবাই, দেখি যে আসলে কে পাস করেছে কে পাস করেনি। ভাই ইসির যে সদস্যরা আছে সেটা নিয়ে কিন্তু অলরেডি ফলাফল শুনেছি, জেনেছি যে আল্লাহর রহমতে আমাদের ইসি 11 জনের মধ্যে 9 জনই আমাদের আসছে। আমরা অফিসিয়ালি চিঠিটা পাইনি, বাট আমরা ওইখানে আমরা অনেক বড় একটা বিজয় অর্জন করেছি। আসলে আপনাদের যে প্যানেলটা ছিল সেটা তো শুরু থেকে আসলে আমরা বলে আসছিলাম যে তারকা ভোল একটি প্যানেল এবং প্রত্যেকেই কিন্তু পরিচিত মুখ। তো সেই জায়গা থেকে আসলে আপনারা কি শুরু থেকে কনফিডেন্স ছিলেন যে আসলে আপনাদের প্যানেলই এবার নেতৃত্বে আসবে? ডেফিনেটলি সেটা আমরা বানিয়ে আমরা যখন প্যানেলটা তৈরি করি তখন ধরে নিয়েছি যে এই প্যানেল জিতবে, কারণ এখানে মিশাবের মতো লোক আছে, ডিপজলের মতো দানবীর আছেন। ডিপজল ভাই নিজেই কিন্তু একটা অ্যাডভিসি, এরকম অ্যাডভিসি উনি নিজেই দিয়েছেন, আপনারা জানেন, আরও বড়ও করতে পারবেন উনি। তো এই মানুষটিকে যদি আমরা প্রপার ইউটিলাইজ করতে পারি তাহলে কাজের আকাল হবে না এবং সিনেমার আকাল হবে না। আমাদের চলচ্চিত্র শিল্পীদের প্রথম কাজই তো সিনেমা করা, সিনেমা রাজনীতি করা না, আবার সিনেমা করা, তাই না? আমরা সিনেমা ফিতা কাটাও আমাদের কাজ না, আসলে সিনেমা করা মেইনলি। তারপরে পারিপার্শ্বিকভাবে আমরা নানান জায়গায় স্টারিজম নিয়ে যাই, কারণ স্টারটা আমাদের তৈরি করার কিন্তু সিনেমা। তো সিনেমা আমরা বছরব্যাপী করতেই থাকবো, আমাদের নির্বাচনের রেজাল্ট যাই হোক। আমরা আমাদের পণ করেছি, উনি ডিপজল ভাই আছে, আমি আছেন, রুবেল ভাই আছেন, আমাদের হাবিব খান আছেন, অনেকেই ছবি বানায়, আমরা বানাতেই থাকবো। ভাইয়া এই যে আপনি যে বিষয়টা শুনতে পেরেছেন আপনার ফলাফলের ব্যাপারে, আমরাও কিন্তু আসলে এরকমটা শুনছি যে আসলে ডিএ তাইব জয়ী হয়েছেন। যদি জয়ী হয়ে যান আপনি, তাহলে আপনি আসলে শিল্পীদের জন্য কি করতে চান? আপনি মানে ধন্যবাদ। আপনি জেনে থাকবেন যে আমি আল্লাহর রহমতে যখন শিল্পী ঐক্য জোটের প্রেসিডেন্ট ছিলাম, আছে এখনও, আমার সেক্রেটারি জেনারেল জিএম সৈকত আমাদের মাধ্যমে আমার শোয়ে, আমার সেক্রেটারি শোয়ে মাননীয় প্রধানমন্ত্রী 10 কোটি টাকা অনুদান দিয়েছে চলচ্চিত্র শিল্পীদের। সেটা আমাদের মাধ্যমে, আমরা কিন্তু তাদের মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারস্থ করেছি, তার সাথে ইন্টারভিউ করেছি, কথা বলেছি। উনি নিজের হাতে 30 লক্ষ 35 লক্ষ টাকার চেক দিয়েছেন একজনকে। তো এই কাজগুলো আমরা আগে থেকেই করি। আমার একটা ফাউন্ডেশন আছে, ডিএ তাইব ফাউন্ডেশন, সেটা অসহায় মানুষের কাছেই আমরা দাঁড়াই, অসহায় মানুষের মানবিক সহায়তা নিয়ে থাকি। এইটা চলতেই থাকে ইনশাল্লাহ। আমরা মানবিক কাজগুলো করি, আগে থেকেই করি, করতে চাই ভবিষ্যতে। তাই ভাই আমরা হচ্ছে একটা ভিন্ন প্রসঙ্গে একটু কথা বলতে চাই, যেটা হচ্ছে এটা নিয়ে কিন্তু আসলে অলরেডি সামাজিক মাধ্যমে অনেক আলোচনা আমরা দেখেছি। আসলে নির্বাচনে একজন শিল্পী বা আরেকজন পছন্দের শিল্পীকে নিয়ে প্রচারণা করবে, এটাই স্বাভাবিক, কিন্তু সেই জায়গা থেকে আসলে আমাদের অনেক নায়িকাই কিন্তু আপনাকে নিয়ে পোস্ট দিয়েছে, যেটা নিয়ে অনেক আলোচনাও হয়েছে। একটু এই বিষয়টা জানতে চাই। এটা আমি মানে এটা ভালোভাবে নেবেন, কারণ ওদের সাথে আমার বন্ধুত্ব। মাহি আমার খুবই ঘনিষ্ঠ ফ্রেন্ড, ববি আমার খুব ঘনিষ্ঠ ফ্রেন্ড, পরি আমার ঘনিষ্ঠ ফ্রেন্ড, তারপরে অপু বিশ্বাস, তাই না, মুক্তি এখানে আছে, সারাদিন ছিল, এখন আছে। তো এই কাছের বন্ধুগুলো এই সময়ে আমাকে যে সম্মানটা দেখেছে, ভালোবাসা দেখেছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। তাদের এই সময় আমি তাদের পাশে দাঁড়াবো। আরেকটা বিষয় একটু ছোট করে জানতে চাই যে আপনি একজন আইনের মানুষ, আপনি দেখেছেন যে আসলে আমাদের এর আগে যত নির্বাচন হয়েছে বা গত নির্বাচনের কথা যদি আমরা বলি, যে শিল্পীদের যে কাদা ছোড়াছুড়ি আমরা দেখেছি বা যেটা আসলে আদালত পর্যন্ত পৌঁছেছে, তো সেই জায়গা থেকে এবার কিন্তু খুব সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে নির্বাচন শেষ হয়েছে এবং নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে শেষ হয়েছে। এই নিরাপত্তা ব্যবস্থাটা নিয়ে একটু জানতে চাই। মানে এমন নিরাপত্তা ছিল যে
একটি আমার কোনো মানুষ আমি আনতে পারিনি, আমার বডিগার্ড আনতে পারিনি, আনা সম্ভব হয়নি। কারণ হলো একটা সিস্টেমের মধ্যে আমরা আছি। এখানে পুলিশ অফিসাররা সাংঘাতিকভাবে কাজ করে, সিরিয়াসলি প্রায় 250 পুলিশ অফিসার আছেন টোটাল। আবার অন্যান্য সংগঠনগুলো রয়েছে, এনএসআই, ডিজিএফআই, ওনারাও কাজ করছেন শুনেছি। তো এখানে একেবারেই নিরপেক্ষ, নির্দলীয়, মানে খুব ফেয়ার একটা ইলেকশন হয়েছে, যেটা রেজাল্ট একটু পরেই হবে। তো এটা নিয়ে কেউ কোশ্চেন করলে আসলে মনেই হবে যে আমরা ঝগড়া করতে পছন্দ করি, অথবা বাস্তবটাকে আমরা স্বীকার করতে চাই না। সত্য জিনিস সেটা স্বীকার করা উচিত, এবং জয় পরাজয় দুটি কিন্তু পাশাপাশি। জয় পরাজয় একটা হবেই। আমরা পরাজয় হলে যে মেনে নেব না আর বলবো যে এটা ঠিক হয়নি, এটা প্রতিবাদ করে বলবো, তাহলে ঠিক হবে না। কারণ আমাদের দেখে দেশের মানুষ অনুকরণ করে, আমাদের সিনেমা দেখে বাচ্চা কাচ্চারা তারা ড্রেস আপ চয়েস করে, আর তার পড়াশোনা করতে চায়, একজন বড় কিছু হবে এই ভেবে। আমরা যদি ভুল শিক্ষাগুলো দেই তাহলে ফিল্ম আরও ডুবে যাবে। আচ্ছা, আমার সবশেষ প্রশ্ন আপনার কাছে ভাইয়া, যে এখন আপনারা শিল্পীরা যেভাবে অপেক্ষা করছেন, আমরা গণমাধ্যম কর্মীরাও কিন্তু বেশ কিছু ঘন্টা ধরেই কিন্তু আসলে অপেক্ষা করছি ফলাফলের জন্য। তো সবার মনে একটা প্রশ্ন, যে আসলে শিল্পী সমিতির নির্বাচন নিয়ে কেন এত বেশি আলোচনা হয়, এবং শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল কেন সবসময় ভোর 5টা-6টার দিকে দেওয়া হয়, আর আজকে আমরা আসলে কয়টা নাগাদ ফলাফল পেতে পারি? আমার মনে হচ্ছে আর 1 ঘন্টার মধ্যে পাবেন। আর শিল্পীদের আসলে সব ইলেকশন এরকম হয় না। আমি ফিল্ম ক্লাবের নির্বাচন কমিশনার ছিলাম, তো সেখানে আমরা কিন্তু রাত 11টার মধ্যে রেজাল্ট দিয়েছি। ওখানে ভোটারও 700। এখন এইটার সিস্টেমটা আমি বুঝলাম যে এত সময় কেন লাগবে। যাই লাগছে, মানে যেহেতু নির্বাচন কমিশনের ব্যাপার, এখানে আমি একজন প্রার্থী, আমার কোনো প্রতিবাদ করার নিয়মই নেই। আমি চুপচাপ মেনেই নিয়ে কাজ করছি। আপনার জন্য অনেক শুভকামনা ভাই। আপনাদের জন্য, আপনার দর্শকের জন্য ধন্যবাদ। দর্শক, যেমনটা শুনছিলেন, আসলে ডিএ কিন্তু আমাদের সঙ্গে কথা বলছিলেন যে আসলে আমরা শুনতে পেরেছি, এবং তিনিও সেটা শুনতে পেরেছেন, যদিও এখন পর্যন্ত কিন্তু কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নির্বাচন কমিশন কিন্তু এখনও জয়ের ব্যাপারে কোনো ডিক্লেয়ার দেয়নি। তবুও যতটুকু তিনি শুনতে পেরেছেন, তিনি কিন্তু সেই বিষয়টা আসলে আমাদের সঙ্গে শেয়ার করছিলেন। এরকম আসলে আমরা ইসি কমিটির ব্যাপারেও কিন্তু সেই বিষয়গুলো শুনতে পেরেছি। পরবর্তীতে আসলে সভাপতি বা সাধারণ সম্পাদক পদে বা অন্যান্য গুরুত্বপূর্ণ পদগুলোতে কারা আসলে জয়ের মালা গলায় পড়বে, সেটি কিন্তু আসলে আমাদের জানার জন্য আরও বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তবে আমি একটু জাস্ট বলতে চাই যে এখন পর্যন্ত যতটুকু আলোচনা বা গুঞ্জন আসছে, সেটা হচ্ছে যে মিশা ডিপজল প্যানেল কিন্তু নিপুণ মাহমুদ কুলি প্যানেলের চেয়ে এগিয়ে আছে, এমনটাই কিন্তু আমরা শুনতে পেরেছি। তো মূল ফলাফল আসলে কী হয় সেটি জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন।